আয়েশারে তামাম মক্কা নগরের মানুষ যখন আমার বিরুদ্ধে আচরণ করতো, আয়েশারে আমি যখন কালিমার দাওয়াত নিয়ে মক্কা নগরে অনেক করতাম, গভীর রাত্রে ঈশা খাদিজার ঘরে দরজা করে আস্তে করে একটা ডাক দিতাম, ও খাদিজা। ডাকটা দিতে দেরি, দরজা খুলতে দেরি না। আল্লাহু আকবার বলে। আমি যা জিজ্ঞেস করি, খাদিজা রাতের বেলা কি তুমি ঘুমাও নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো আমি কেমনে ঘুমায় থাকি মক্কা নগরে কোনো মানুষ যদি নাও জানে, অন্তত পক্ষে আমি খাদিজা ভালো কইরি জানি আপনার পায়ে পায়ে কদমে কদমে বিপদ। এই জন্য নবী গো আপনি যখন কালিমার দাওয়াত নিয়া মক্কা নগরে অনেক পুরায় নগর রহমত নবী আমার, আমি ঘরে দরজা নিকট হাতখানা এইভাবে রাইখা তাকে অপেক্ষায় থাকি কখন আইসা আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবী আইসা ডাক দিবে, আর আমি ঘরে দরজা খুইলা আমার নবীরে ঘরে তুইলা নিব। বন্ধুগণ আমার, এত সহজে খাদিজা নবীর জন্য পাগল হয় নাই। খাদিজার একটা বিশ্বস্ত গোলাম ছিল, নাম ছিল মাইসারা। মাইসারাকে একদিন খাদিজাই ডেকে বলে, আরে মাইসারা, তামাম মক্কা নগরের মানুষ যাকে আমিন উপাধি দিয়েছে, এই ব্যক্তিটাকে আমি খাদিজার জন্য কাজের জন্য নিযুক্ত করেছি। মাইসারা রে, এতদিন তো তুই আমার ডিউটি পালন করছি রে, আজকে থেকে তুই আর আমার ডিউটি পালন করবে না, মুহাম্মাদের পিছনে লেগে লেগে থাকবে, রাস্তায় কি ঘটনাগুলো ঘটে ওইগুলো এসে আমার কাছে বলবে। মাইসারা বলেন, একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছ দিলেন, বকরি চড়াইবার জন্য কাজ দিলেন। দোস্তরা আমার, আল্লাহর নবীজি বকরি নিয়ে রওনা করে দিলেন। মাইসারা বলেন, মক্কার বাইরে যখন রাহমাতাল লিল আলামিন নবী চলে গেল, সূর্যের তাপ নবীর মাথার উপর লাগবে ভাব। আমি তাকায় দিকে রে, আসমানের সম্মানিত ফেরেশতাগুলো আইসা আমার নবীর মাথার উপর ছায়া দিতে শুরু করে দিয়েছে। বন্ধুগণ আমার, মাইসারা মানে শুধু তাই না, এমন একটা জায়গার কাছে গেলাম যেখানে কোন গাছ নাই, গাছবিহীন একটা জায়গার কাছে গেলাম। আল্লাহর নবী সেখানে যাইয়া আমি মাইসারাকে ডেকে বলে, আরে মাইসারা, তোমার রান খানা বিছায়া দাও, আমি মুহাম্মদ তোমার রানের উপর শুয়ে একটু আরাম করব। মাইসারা বলে, নবী গো আপনি যদি আমার রানের উপর শুয়ে আরাম করেন, ছাগলগুলো এদিক সেদিক ছুটাছুটি করবে। আল্লাহ নবী বললেন, মাইসারা টেনশন করবা না, ছাগলের দায়িত্ব আমার হাতে। আল্লাহ নবী কুল একটা খাটান দিলেন, আর একটা ছাগল এখানে দিয়ে টানা বলতে লাগলেন, আরে ছাগল নে, সমস্ত ছাগলের ভিতরে কিন্তু সর্দার বানা দিলাম, আমি মুহাম্মদ এখানে আরাম করব, তুই তো যাবে না, একটা ছাগল কেউ যাইতে দিবি না। আল্লাহু আকবার বলেন। মাইসারা অবাক হয়ে গেলাম, মুহাম্মদ ছাগলের কানে কানে কি বলে? ছাগল আবার মুহাম্মদের কথা শুনবো নাকি? শুনবো, কথা বল না কেন, শুনবো? মুহাম্মদ পাগল হয়ে গেল নাকি? মাইসারা বলেন, আমি তাকায় রইলাম, আল্লাহ নবী আমার রানের উপর শোয়া, আর আমি তাকে দিকে তাকায় রইলাম, দেখি মুহাম্মদের কথাগুলো ছাগল শুনে নাকি। আমি তাকায় দেখলাম রে, একটা ছাগলও বিশ্ব নবীর দাগের বাহিরে যায় না। বন্ধুগণ আমার, শুধু তাই না, মাইসারা বলে, আল্লাহ নবীর হাতে একটা লাঠি, রাহমাতুল আলামিন নবী হাতের লাঠি দ্বারা তিনি যখন বালুময় জমির ভিতরে ঘষা দেয়, আমি তাকায় দেখি রে, বালুময় জমিন থেকে তরুতাজা গাছ বাহির হইয়া ওঠে। আল্লাহু আকবার, জোরে কর, আর জোরে। সব ওয়াকিয়া আয়েশা খাদিজার কাছে বলতে লাগলেন, আজকে তো রাস্তায় নিয়ে গেলাম মুহাম্মদকে, দেখলাম আসমানে সম্মানিত ফেরেশতাগুলো আয়েশা মুহাম্মদের মাথার উপর ছায়া দিতে শুরু করে দেয়। শুধু তাই না, আমি তাকায় দেখলাম মুহাম্মদের কথা ছাগল পর্যন্ত শুনে। আমি তাকায় দেখলাম মুহাম্মদ নবী যখন হাতের লাঠি দ্বারা তিনি যখন বালুময় জমিনের ভিতরে ঘষা মারে, তরুতাজা গাছ বাহির হইয়া ওঠে। সব ওয়াকিয়া শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না, নিজের পক্ষ থেকে নবীরে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়ে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বলেন তো দেখি, আমার নবী কি খাদিজার অর্থ সম্পত্তি লোভ পেয়ে বিবাহ করছে? কথা বলেন না কেন? আওয়াজ জোরে দিতে হবে, আওয়াজ জোরে দিতে হবে। এখন যদি কোনো ব্যক্তি আমার নবীর চরিত্র বিধি কথা বলে কলঙ্কের দাগ লাগাইতে চায়, ছেড়ে দেওয়া যা? ছেড়ে দেওয়া যা? আরে আমি রাত্রগুনা মানুষ, আপনারা নারায়ণগঞ্জের মানুষ, ধান কাটার পরে গর্তের ভিতর থেকে কেমনি দুর্বার করতে হয় এই কৌশল আমাদের পাড়া জানা আছে, ঠিক না? ধান কাটার পরে গর্তের ভিতর থেকে ইঁদুর বার করবার লেগা পানি ডালছে, এমন ভাবে ছায়া রয়েছে মনে জীবনে কাম করছে।
গালছেন না? এরপরে যে বাজান পানিটা যখন খাইয়া ইঁদুরটা ফুলে গেছে গাম, ইঁদুরটার কান্না মাঝে টান্দা দইরা এরপর একটা বস্তার মধ্যে বসছি, ঠিক না? আর একটা গাতার যায় পানি ঢালছি, পানি ঢালার পরে যখন ইঁদুরটা খাইয়া ফুলে গেছে গা, লেজ জামাতে টান্দা দইরা বস্তার মধ্যে নিয়ে বসছি, কথা ঠিক না? এমন ভাবে অনেকগুলো ইঁদুর একত্রিত হওয়ার পরে বস্তার উপর অংশটাকে রশি দিয়ে ভালো করে টাইট করে ভাঙ দিছি, ঠিক না? বাঁধ দেওয়ার পরে আমগর দেশে সাক্কা বাইরা বার লাগে ক্ষেতের মধ্যে বড় বড় মুগুর থাকতো, এটা আপনারা কি কর? মুগুর না এটা বাড়ি, হ্যাঁ এটা বাড়ি মুগুর। অনেকে অনেকটা কথা বলতেছে, এই মুগুর লইয়া ভাইরে মাথা সিরিয়া আলাইছি, কথা ঠিক না? আর এই আওয়াজে তো হইতো না, আমি জোরে করতে আপনার জোরে করতে কথা ঠিক কিনা ধরে বলেন? তারা শুনে রাখেন, ইঁদুর বার করার কৌশল আমাদের যারা আছে, ভবিষ্যৎ দিনে কথা বলে সারা বাংলাদেশ তালাশ করে নাস্তিগুলোকে গর্তের দিকে টাইনা বাহির করে মুগুর দিয়ে ফিরাবো, ঠিক কিনা বলো? কারণ আমার নবী চরিত্রে বিন্দু করা পরিমাণ কলঙ্কের দাগ নাই, কথা ঠিক না? কোন নবী চরিত্রে কলঙ্কের দাগ লাগাইতে চায়? দোস্তরে, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার আগে আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে জীবিত করবেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চারজন ফেরেশতাকে জীবিত করবেন। জিবরাইল সালাম উইঠাই পেরেশান, দেখবেন কেউ যদি পেরেশানের ভিতরে থাকে, ওর চেহারা দেখলে কোয়া যায় লোকটা খুব পেরেশানের ভিতরে আছে, ঠিক না? জিবরাইল সালামকে দেখে আজরাইল সালাম বলবেন, ভাই জিবরাইল আপনি কি পেরেশানির ভিতরে আছেন? জিবরাইল বলল, হ্যাঁ খুব পেরেশানির ভিতরে আছি। কেন পেরেশান? জিবরাইল বলবে, পেরেশান এই জন্য যে এখনই আল্লাহ তাআলা আমাকে বলবে নবীর কবর থেকে তুইলা আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি জিবরাইলের মৃত্যুর পরে নবীর কবর জমিনের কোন জায়গায় যে আছে এটা আমি ভুলে গেছি। আজরাইল সালাম বলবে, আপনি টেনশন করেন না, ফাসআলিল আরদ, আপনি জমিনকে জিজ্ঞাসা করেন, জমিনই উত্তর দিয়ে দিবে নবীর কবর কোন জায়গায় আছে। এবার জিবরাইল সালাম জমিনের কাছে গিয়ে বলতে, জমিন বল বল আইনা কবর হাবিবার রহমান, বল নবীর কবর কোন জায়গায় রাখছ? জমিন থেকে উত্তর আসবে, কদ দাক্কা খানি আল্লাহু দাক্কা, ও ভাই জিবরাইল প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমি জমিনকে আল্লাহ এত ভাঙা ভাঙছে, এত জায়গা জানছে যে আমি জমিন ওই মুহূর্তে বলতে পারতাছি না নবীর কবর কোন জায়গায় আছে। জিবরাইল আরো টেনশনে পড়েছে। এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে একটা নূর নবীর কবরে পড়তে থাকবে। জিবরাইল সালাম বুঝতেই পারবেন নবীর কবর, তারা ওরা তো নবীর কবরের পাশে চলে যাবে, গিয়া দাঁড়ায় বলতে থাকবে, কুম বিইذনি রহমান, আপনি আল্লাহর হুকুমে দাঁড়ায় যান। দোস্তরে আমার নবী দাঁড়াবে, আল্লাহর হুকুমে নবী দাঁড়ায় যাবে। দাঁড়ায়া নবীজি এই কথা বলবে না, আমার হাসান কোথায় এটা জিজ্ঞাসা করবে না, নবীজি বলবে না আমার হুসাইন কোথায়, এই কথাটাও বলবে না, আমার আয়েশা কোথায় বলবে না, আমার খাদিজা কোথায় এই কথাটাও বলবে না। দাঁড়ায় সর্বপ্রথম নবী জিজ্ঞেস করবেন, জিবরাইল রে আমার তো জীবিত করছো, কিন্তু আমার উম্মত দেখি না কেন, আমার উম্মত গুলো কোথায়? দোস্তরে, আপনি যখন নবীর গালি দেন, আল্লাহর কসম দিনে মানা রাখতে পারি না। কোন নবীর গালি দেন? যে নবী জীবিত হওয়ার পরে আগে আপনার টেনশন মাথায় ঢুকাবে, ফাতেমার কথা বলবে না, খাদিজার কথা বলবে না, আয়েশার কথা বলবে না, কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলবে না। সর্বপ্রথম দাঁড়াই নবী বলতে থাকবেন, আইনা উম্মতি, জিবরাইল রে আমার উম্মতগুলো কোথায়? দোস্তরে, এই এলাকার একটা ছেলে তার বন্ধুটাকে ডাকাতে, এখন সে তার ডাকার বন্ধুর সাথে দেখা করতে গেছে, তার একেবারে ক্লোজ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। এখন যখন গেছে এলাকার তার আরো যে বন্ধুরা আছে, আরে ফোন দে, ফোন তুলে না, আবার ফোন দে, তুলে না, কিছুক্ষণ পর আরেক বন্ধু ফোন দে, তাও তুলে না, ভাই বোন ফোন দে, তুলে না। কেন? সে তার ডাকার বন্ধুরে পাইয়া এলাকার বন্ধুর কথা সে ভুলে গেছে, ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, নবীর পরম বন্ধু তো আমার আল্লাহ, ঠিক না? ঠিক না? আল্লাহ হলো নবীর পরম বন্ধু। আল্লাহর বাড়িতে নবী বেড়াইতে গেছে, সেখানে তো উম্মতের কথা স্মরণ না থাকারই দরকার ছিল, উম্মতের কথা তো ভুলে যাওয়ার দরকার ছিল, তাই না? কিন্তু আল্লাহর বাড়িতে যাইয়া নবীর বক্তব্যটা কি ছিল জানেন? আল্লাহর বাড়িতে আল্লাহর কাছে গিয়ে আবার, আল্লাহ গো আমরা আইছি, আমার ফাতেমারে চাইতে আসছে আপনার বাড়িতে, না
আপনি ভাইবেন না মক্কানগর থেকে মেরাজের রজনীতে আপনার বাড়িতে আসলাম, আমি খাদিজার চাইতে আসছি, আমি আমার আব্বাসকে আপনার বাড়িতে চাইতে আসছি। না আল্লাহ, না, লা আসআলুকা বিনতি ফাতেমা, ফাতেমার আমি চাইতে আসি নাই, ওয়া আসআলুকা আম্মি আব্বাস, আব্বাসকেও চাইতে আসি নাই আল্লাহ। সে মক্কানগর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আরশে আজিমে আপনার বাড়িতে আসার একটাই উদ্দেশ্য আল্লাহ, আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতগুলো চাইয়া নেওয়ার জন্য আপনার বাড়িতে আসছি। আমি উম্মত চাইয়া নেওয়ার জন্য আসছি, আমি উম্মত চাইতে আসছি আপনার বাড়িতে। বাজান অনেক সময় এমন হয়, ছেলে যদি চেয়ারম্যান সাহেবের সাথে বেয়াদবি করে ফেলা, চেয়ারম্যান সাহেব রাতের বেলা, এই বাবা যাইয়া চেয়ারম্যান সাহেব বাড়িতে রাতের বেলা যায়, গা বলে চেয়ারম্যান সাহেব আমার ছেলেটা না বুঝে না, এর বুঝ শক্তি নাই, ও একটু বেয়াদবি করে লেগেছে, চেয়ারম্যান সাহেব ওরে না একটু মাফ করে দেন। বাবা যাইয়া সন্তানের জন্য সুপারিশ করে, এরকম হয় না দোস্ত? কেমন যেন আমার আল্লাহর বাড়িতে আল্লাহ বেড়াইতে গেছে, গিয়া যেন এই কথাটাই বলার জন্য গেছে, আল্লাহ গো আমার উম্মত না বুঝে না, আমার উম্মত বুঝে না, এদেরকে আপনি মাফ করে দেন, এরা বুঝে না। কেমন যেন আল্লাহর সাথে এইভাবে গিয়া বলছে। তো আল্লাহ তার নবীর সান্ত্বনা বাণী শোনায় দেয়া, বল নবী গো কাসসামতু কিয়ামাতা বাইনাল কিসমাইন, কিয়ামতটা আপনার মাঝে আমার মাঝে বন্টন করে দিয়েছি। সাফি তো সাফা, আপনি সুপারিশ করবেন আমি রব মঞ্জুর করব। সাফি তো সাফা, আপনি সুপারিশ করবেন তো আমি রব মঞ্জুর করব। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি রব মঞ্জুর করতে থাকবো। আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আমি রব মঞ্জুর করতে কখনো ক্লান্ত হব না। দোস্তরি, আপনি যখন গালি দেন তখন দিলে আর মানায় রাখতে পারি না, আমরা দিলে মানায় রাখতে পারি না। শুধু তাই না বাজান, হাসরের ময়দানে আপনিও দাঁড়াবেন, আমি দাঁড়াবো, এখানে যারা আছেন সবাই দাঁড়াবেন হাসরের ময়দানে। একটা দিন এমন আসবে, দুনিয়াতে থাকার জন্য 8 ফিট 10 ফিটে ঘর বানাই না, হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন। জায়গা কতটুকু পাবেন? পায়ের তালু রাখতে যতটুকু জায়গার প্রয়োজন পড়ে এতটুকু জায়গা পাবেন। সময় কত বছর? 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় রব্বে কারিমের সামনে হিসাব দিতে হবে। আমি মৌলবীও দিব, আপনিও দিবেন বাজান, সবাই একটা দিন আসবে আল্লাহর সামনে দাঁড়াবো। কেউ নাই, স্টেজ বলেন, হুজুর বলেন, আলেম বলেন, মুফতি বলেন, দিন মজুর বলেন, রিকশাওয়ালা বলেন, সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। বাজারনি একটা পর্যায়ে আল্লাহ এমন রূপ ধারণ করবে, খুব রাগান্বিত হয়ে যাইবে। আল্লাহ এই রাগ দেখা তামাম হাসরের ময়দানে সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আদম নবী পর্যন্ত পেরেশান, ইয়াহইয়া নবী পেরেশান, সুলাইমান নবী পেরেশান, দাউদ নবী পেরেশান, জাকারিয়া নবী পেরেশান। সব নবীগণ পর্যন্ত বলতে থাকবে রব্বি নাফসি, আয় আল্লাহ আমারে বাঁচান। হযরতে মুসা কালিমুল্লাহ অবস্থাটা এমন হবে, আল্লাহ পাকের আরশের একটা খুঁটির দুইটা তিনি কাঁদতে থাকবে আর বলতে থাকবে রব্বি নাফসি, আয় আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। আদম নবী বলবে রব্বি নাফসি, আমারে বাঁচান, তার সন্তান শিশের কথা ভাববে না। হ্যাঁ, হযরত ইব্রাহিম নবী বলবে রব্বি নাফসি, তার সন্তান ইসমাইল ইসহাকের কথা ভাববে না। ইসহাক নবী বলতে থাকবে রব্বি নাফসি, তার সন্তান ইয়াকুবের কথা ভাববে না। ইয়াকুব নবী বলতে থাকবে রব্বি নাফসি, তার সন্তান ইউসুফ নবীর কথা ভাববে না। তামাম হাসরের ময়দানে একটা আওয়াজ উঠতে থাকবে রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচান। সমস্ত হাসরের ময়দানটা একটাই মাত্র আওয়াজ করতে থাকবে রব্বি নাফসি বলে চিৎকার মারবে। তামাম হাসরের ময়দানে মানুষগুলো হঠাৎ করে হাসরের ময়দানে একটা ভিন্ন ধরনের আওয়াজ করতে থাকবে। কে যেন গুনগুন শব্দ করে আল্লাহর সামনে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মত বাঁচান। সেটা আমার নবী আপনার জন্য, সমস্ত নবীগণ যেদিন পেরেশান হয়ে যাবে সেদিন আপনার জন্য আমার নবী টেনশনে লিপ্ত হয়ে যাবে। দোস্তরে, আপনি যখন সেই নবীর গাড়ি দেন না, আল্লাহ জাতের কসম তখন আর দিলে মানায় রাখতে পারি না। এখানে অনেক আছে যারা আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত ইসলাম করতে পারেন, যেই যেই দল করেন, দলের একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। দলের বিরুদ্ধে কথা বললে আপনার সহ্য হয় না। আপনি যখন একটা দল করেন, আমি একটা দল করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, আল্লাহ জাতের কসম আমার নবীর বিপক্ষে কথা বললে আমারও সহ্য হয় না। আপনি কোন নবীর গালি দেন? যেই নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করছেন তাদেরও চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ নাই। যাদের মাধ্যমে দুনিয়াতে আসছেন কারো চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ নাই। আপনি বলতে পারেন হুজুর এরা তো ইহুদি ছিল, হ্যাঁ ইহুদি থাকতে পারে কিন্তু চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ নাই। খ্রিস্টান থাকতে পারে কিন্তু চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ নাই। আল্লাহু আকবার বলেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম কি বলেন? আব্দুল্লাহ পিতার নাম, মুত্তালিব পিতার নাম শেষ। আচ্ছা বলেন তো ভাই, বাংলাদেশে ক্রিকেট খেলে এই খেলোয়াড়দের ওপেনিং ব্যাটসম্যানের নাম জানি কি? হ্যাঁ না তামিম, আরেকটা জানি আছে। হ্যাঁ লিটন দাস, না আরেকটা জানি আছে। সাকিব, না আরেকটা জানি আছে। না আরেকটা জানি, মানে সব পারে। আমি দেখতাম আর কি আমরা কিরকম পারে, এটা দেখলাম টেস্ট কইরা। দেখেন বাংলাদেশ ব্যাটসম্যানের নাম এদেশের যুবকরা বলতে পারবে। শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়ার ব্যাটসম্যানের নাম 10 জন ব্যাটসম্যানের নাম এদেশের যুবকরা বলতে পারবে। শুধু ইন্ডিয়া নয়, পাকিস্তানের ব্যাটসম্যানের নাম এদেশের যুবকরা বলতে পারবে। শুধু পাকিস্তান নয়, এশিয়া মহাদেশের সমস্ত ব্যাটসম্যানের নাম এদেশের যুবকরা বলতে পারবে। এমন যুবকের অভাব নাই, ঠিক না? কিন্তু নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আসলো 10 জনের নাম বলতে পারলাম না, এটা বড় দুঃখ লাগলো। আমি এখন বলবো যেখানে নবী করে নাম আসবে সিল্লান আল্লাহু আকবার কইতে রাজি আছেন? হাত তোলেন। কারণ হাত নামায়েন না, আমি যেটা বলবো এটা বলবেন। বলেন এত জোরে কোনদিন আল্লাহরে ডাক দেই নাই, হাত নামান। ওয়াদা করছেন আল্লাহর সামনে বৈশা, ঠিক না? যেখানে নবী করে নাম আসবে সিল্লান আল্লাহু আকবার কইতে রাজি আছেন? বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম আব্দুল্লাহ। এখন না নবী করিম আসলাম আতি ছাড়া দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ পিতার নাম আব্দুল মুত্তালিব, মুত্তালিবের পিতার নাম হাশিম, হাশিমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইর পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুব্বে, লুব্বের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম কানানা, কানানার পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদরিকা, মুদরিকার পিতার নাম ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম নাদার, নাদারের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম উদ, উদের পিতার নাম মুকাওয়াম, মুকাওয়ামের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম তাইরা, তাইরার পিতার নাম ইয়ারাব, ইয়ারাবের পিতার নাম ইয়াসদাব, ইয়াসদার পিতার নাম নাতিব, নাতিবের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম আযর বা তারেক, তারেকের পিতার নাম শারু, শারুর পিতার নাম আরগু, আরগুর পিতার নাম আবির, আবিরের পিতার নাম শারিক, শারিকের পিতার নাম আপাকসাদ, আপাকসাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত নূহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম লামাক, লামাকের পিতার নাম মুতাওয়াশশিক, মুতাওয়াশশিকের পিতার নাম হযরত ইদ্রিস, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইয়ারাব, ইয়ারাবের পিতার নাম মাহওয়াইল, মাহওয়াইল পিতার নাম কাইনান, কাইনান পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম হযরত শীশ। আরো জোরে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হযরত আদম সফিউল্লাহ। বন্ধুগণ আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আদম নবী থেকে নিয়া আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পিতা আব্দুল্লাহ পর্যন্ত এদের জিন্দেগি আমি রিসার্চ করতে শুরু করলাম। আমি তাকায় দেখলাম রে, যাদের মাধ্যমে বিশ্বনবী দুনিয়াতে আগমন করেছেন তাদের একজনের চরিত্রবিতে বিন্দুখানা পরিমাণ কলঙ্কের দাগ নাই। বন্ধুগণ আমার, অনেক সময় দেখবেন চেহারা সুন্দর চরিত্র নষ্ট আছে না নাই? আমার দেশের বাংলাদেশের সাকিব খান চেহারা সুন্দর, লুচ্চা নাম্বার 1, কথা ঠিক না? বুবলি চেহারা সুন্দর, চরিত্র নষ্ট। পরিমণি চেহারা সুন্দর, চরিত্র নষ্ট, কথা ঠিক না? বিয়ার আগে বাচ্চা হয়েছে, চরিত্র বানা। তাহলে বোঝা গেল যে অনেক সময় চেহারা সুন্দর কিন্তু চরিত্র নষ্ট হয়ে যায়। দোস্তরে আব্দুল্লাহ চেহারা কিন্তু কম সুন্দর ছিল না, কিন্তু চরিত্রবিদে বিন্দু কোনা পরিমাণ কলঙ্কে দাগ ছিল না। আব্দুল্লাহ চেহারা এতটাই সুন্দর ছিল রে, আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো তখনকার মহিলারা আব্দুল্লাহর বিবাহ করার জন্য প্রস্তাব পেশ করতো, রে আব্দুল্লাহ তোমারে বিবাহ করতে চাই। আব্দুল্লাহ রাজি হয় না, না না না, কোশ্চিন কালেও না, কোশ্চিন কালেও না। মহিলারা যখন রাজি করাইতে পারে না, এবার মহিলারা কৌশল অবলম্বন করতে শুরু করলো। আব্দুল্লাহ লোক দেখাইতে শুরু করলো, হে আব্দুল্লাহ একটা বার তোমার সাথে সাথে শারীরিক মিলন হবে, মিলনের বিনিময়ে তোমাকে 50টা উট পুরস্কার দিব। আব্দুল্লাহ তখন জবাব দেয় আম্মাল হারাম ফাল মামাতু দুনাহু, أما الحرام فالممات دونه والحل لا حل فاستبينه فكيف بالأمير الذي تبغينه يحيي الكريم عرزه ودينه।
আব্দুল্লাহ জবাব দিয়ে বলো, তোমাদের সাথে অবৈধ পন্থায় মিলন হওয়া থেকে আমি আব্দুল্লাহর মরণ হওয়া আরো অনেক ভালো। দোস্তরে আব্দুল্লাহ চেহারা যে সুন্দর ছিল বিষয়টা কিন্তু এমন না। আব্দুল মুত্তালিবের চেহারা কিন্তু কম সুন্দর ছিল না। আব্দুল মুত্তালিব যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো, তখনকার মহিলারা আব্দুল মুত্তালিবের চেহারার দিকে তাকায় তাকায় কবিতা রচনা করতো। আলা শাইবাতিল হামদিল্লাযী কানা ওয়াজহু, على شيبة الحمد الذي كان وجهه يضيء ظلام الليل كالقمر البدر। আব্দুল মুত্তালিবের চেহারা এত সুন্দর ছিল রে, আব্দুল মুত্তালিবের চেহারা নূরের কারণে অন্ধকার রাস্তাটা পর্যন্ত আলোকিত হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। দোস্তেরা আমার আব্দুল্লাহ চেহারা কম সুন্দর ছিল না, চরিত্রবিধি বিন্দু করা পরিমাণ কলঙ্কে দাগ ছিল না। আব্দুল মুত্তালিবের চেহারা কম সুন্দর ছিল না, চরিত্রবিধি বিন্দু করা পরিমাণ কলঙ্কে দাগ ছিল না। আর আমার নবীর চেহারা কত সুন্দর হতে পারে, কোনো তুলনাই হতে পারে না। দোস্তিরা আমার একদম সাহাবী বলেন, আমি 14 তারিখ দিবে কত আমি নবীর সামনে বসা, ওই সাহাবীর উনজুর ইলাইয়া ওয়া ইলাল কামার, ওই সাহাবীর একবার আমি নবীর চেহারার দিকে তাকাই, আবার আসমানের চাঁদের দিকে তাকাই। আমি তাকায় দিকে রে আসমানের চাঁদ থেকে ও জমিনের চাঁদ, আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর লাগে। দোস্তিরা আমার আরেকজন সাহাবী প্রতিদিন নবীর দরবারে যায়, কোনো কিছুই বলে না, পিছন দিকে ওইটা চলে আসে। আরেকদিন নবী তাকে ডাক দিলেন, কি রে সাহাবী প্রতিদিন আমার দরবারে আসো, কোনো কিছুই বলো না, কারণটা কি? সাহাবী আবার ঠোঁটগুলো বাঁকা করে চোখের পানি ছেড়ে দিলেন, বলতেন নবী গো বিরাট তৃষ্ণা নিয়ে আপনার দরবারে আসি গো নবীজি, আমি ক্ষুধার্ত সাহাবী, ও নবীজি কখনো কখনো খেতে পারি কখনো পারি না, অনাহারে অর্ধহারে থাকি, যখন ক্ষুধার তীব্রতা সহ্য করতে পারি না গো নবীজি, আপনার দরবারে দৌড় দিয়া চলে আসি, আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকলে গো নবীজি আমার ক্ষুধাও নিবারণ হইয়া যা, তৃষ্ণাও নিবারণ হইয়া যা। বন্ধুগণ আমার এগুলো তো সাহাবীর বর্ণনা। এবার জিবরাইল আমি কি বলেন শুনেন। জিবরাইল বলেন, আমি আদম নবীর কাছে গেছি, ইয়াহইয়া নবীর কাছে গেছি, সুলাইমান নবীর কাছে গেছি, দাউদ নবীর কাছে গেছি। জিবরাইল বলেন, লাম আরাদা আজমালা আশরাফা আফজালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলেন, আমি আদম নবীর কাছে গেছি, ইয়াহইয়া নবীর কাছে গেছি, সুলাইমান নবীর কাছে গেছি, দাউদ নবীর কাছে গেছি। জিবরাইল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর সভ্য বদর উত্তম আরেকজন আমার নজরে পড়ে না। তাই তো আমার আল্লাহ তাআলা নবীর শানে স্বতন্ত্র আয়াত নাযিল করে জানায়, আল্লাহ বলেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র মহান চরিত্র, কথা ঠিক কিনা জোরে কন। এখন যদি কোনো ব্যক্তি আমার নবীর চরিত্র ভিতরে কোনো ধরনের কলঙ্কে দাগ লাগাইতে চান, ছেড়ে দেওয়া যা, জোরে কন, ছেড়ে দেওয়া যা। আচ্ছা বলো তুই কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর 40 বছর পরে খুনিদের ফাঁসি দিতে না? কথা কন না কে? তার মানে যারা অন্যায় করবে তাদের শান। এখন যে কথাটা বলবো, যদিও নবীর শানের খেলা, আল্লাহর কাছে মাপ চেয়ে নেই। আচ্ছা বলুন দেখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাম বেশি নাকি নবীর দাম বেশি? জিয়াউর রহমানের দাম বেশি নাকি নবীর দাম বেশি? শেখ হাসিনার দাম বেশি নাকি নবীর দাম বেশি? খালেদা জিয়ার দাম বেশি নাকি নবীর দাম বেশি? ভালো করে বুঝে গেছেন? কথা বলেন না কেন? আরে মেয়ে শুনে রাখেন, এমন কোটি কোটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোটি কোটি জিয়াউর রহমান, কোটি কোটি শেখ হাসিনা, কোটি কোটি খালেদা জিয়ার পালা রাখা হয়, বিশ্বনবীর পায়ের জুতার দুলার মূল্যই বলা। ঠিক কিনা ধরে বলো? নাস্তিকরা কিভাবে ভাবতে পারে আমার নবীর গালি দিয়ে ছাড় পেয়ে যাবে? এত সত্তারা 40 বছর পরে হলেও নতুন করে ট্রাইব্যুনাল গঠন করা হবে, রায় ঘোষণা করা হবে, নাস্তিকের বাচ্চাগুলোকে একটা একটা করে করে পাটির কাটতে জড়ো হবে। আমার নবীর চরিত্রবিদে বিন্দু করা পরিমাণ কলঙ্কে দাগ 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 থাকতো, আমার আল্লাহর কালাম দুর্বল হয়ে যেত। কথা ঠিক না? উম্মত বলতো নবীর এই দোষ আছে, নবীর সেই দোষ আছে। কথা ঠিক? নবীর কথা মানা যাবে না, যেহেতু নবীর চরিত্রে কলঙ্কের দাগ নাই। কোরআন মানতে কি আমাদের কোনো ঝামেলা আছে? পড়েননি আপনারা কোরআন শরীফ? মুরব্বি বাবারা কোরআন শরীফ পড়েননি? কইতেছেন তো পড়েন। বাজান আজ থেকে 10টা বছর আগে একটু ফিরা যান তো। 10 বছর আগে আমরা মসজিদ থেকে যখন ফজর নামাজ পড়ে বাইরে হইতাম, দেখতাম চাচা লইয়া কোরআন শরীফ লইয়া বইছে, চাচিও কোরআন শরীফ লইয়া বইছে, লোকের সেনামাইয়েরা লইয়া কোরআন শরীফ লইয়া বসাইছে। ঠিক না? কথা বলেন ঠিক না? আচ্ছা এখন কি আওয়াজটা পাওয়া যায়?
পাওয়া যায়? আমরা কেমন পরিবর্তন হয়ে গেলাম, আগের মতন মানুষগুলো আর এখন পাওয়া যায় না। কথা ঠিক না? কথা ঠিক না? আরে কোরআন শিখতে ছাড়তে দেখেই তো দেশে শান্তি নাই। কোরআন শিখতে ছাড়তে দেখেই তো মিয়া দ্রব্যমূল্যের দাম বাড়ে, আটার দাম বাড়ে, তেলের দাম বাড়ে, সারের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে। স্বাধীন হওয়ার পর থেকে ইতিহাস কাঁচা মরিচ 1000 টাকা কেজি কিনতে হয়েছে, ঠিক না? বাজার আগে যখন মাসকালার ডাউল পাকাইতো, মাসকালার ডাউল 2-3 ঘরে এটা গ্রাম চলে যেত। আর এখন আম ঘরে মাঝে মাঝে মাসকালার ডাউল সামনে দে জিগান নাকি কাকা এটা কি এর ডাইল, ঠিক না? গ্রান না হয় না, এই সামনের দিকে নাক পর্যন্ত গ্রান আসে না। কথা ঠিক না? আগে একটা কলা শুনলে বাজান, একটা সবজি কলা শুনলে পুরা ঘরটা সুগ্রান হয়ে যেত। আর এখন কলা খাই না, মূলা খাই, ঠিক না? কোরআন শিব তারা ছেড়ে দিছি বাজান, তাই তো অশান্তি আর অশান্তি, ঘরে শান্তি নাই, দেশে শান্তি নাই। সে আগের মতন মানুষগুলো আর এখন পাওয়া যায় না, যারা সকাল সন্ধ্যা বসে বসে কোরআন শিব তারা। কত কথা ঠিক না? বলবো 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 আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতে জামানা হাই। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক কিনা তুমি বলো? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দিয়ে সোনার চড়ি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গাই দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা, মনে হলো নায়িকা। কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গর পাড়ার মিস্টার সুহের রানা। না এই আওয়াজ হইতো না, না 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 হইছে না, আরো জোরে, আরো জোরে। এটা হলো আঙ্গর পাড়ার মিস্টার সুহের রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতে জামানা হাই। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক না বেটা? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, মনে হলো জমিদার। জুতা পাই দিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে, টুটে দেয় লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হাই পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়াইয়াছেন মিস জরিনা। হায় আল্লাহ, মাশাআল্লাহ দাঁড়াইয়াছেন মিস জরিনা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতে জামানা হাই। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক কি বলো? আগের মতো আর সেই মানুষগুলো পাওয়া যায় না, যারা সকাল সন্ধ্যা বসে বসে আল্লাহর কালাম পড়বে, ঠিক না? বাদান একটা মজার হাদিস আপনারা শোনা দিয়া যায়। কেউ যদি নিয়ত করে আমি হাফেজে কোরআন হইব, এই নিয়তটা করছি, এবার নিয়ত করে সে পড়া শুরু করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। কয়াত কইছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দুইটা আয়াত কইছি না? এই দুই আয়াত মনে করেন সে মুখস্থ করছে 20 বছরে। কত বছর? 20 বছর মুখস্থ করে সে মারা গেছে, হায়াতে বের পাই নাই। কিন্তু তার দিনের নিয়ত ছিল যে সে হাফেজে কোরআন হইব। নবী বলেছেন এই একটা নিয়তের বদৌলতে আল্লাহ তাআলা তারে কবরে একজন ফেরেশতা পাঠাবে, হাসরের ময়দানে তুলার আগ পর্যন্ত তারে পূর্ণ হাফেজে কোরআন বানায় দিবে। এখন কতদিন কারা কারা হাফেজে কোরআন হইতে পারে? এই আপনার লাভটা তুলেন না, লাভটা তোলার দরকার নেই। আন্তাজে হাত তুলে নিয়ত করে পারে আর করতেন না, এটা দরকার নেই। আপনি সহি নিয়ত করবেন, আমি আগে বলে দিই। আপনি পড়তে থাকবেন সারা জীবন পর্যন্ত, আপনি নিয়তে থাকবে হাফেজের কোরআন হইব। এই নিয়তে সারা জীবন পড়তে থাকবেন, পড়তে থাকবেন। হায়াত শেষ হয়ে গেলে গাও আপনি যদি একটা আয়াত মুখস্থ করেন, আল্লাহ আপনার হাফেজে কোরআন বানায় হাসরের ময়দানে তুলবে। আল্লাহ বলে ইকরা পড়ো, ওয়াত্তাকি উঠো, এক এক আয়াত পড়বেন, এক একটা জান্নাতের মালিক হয়ে যাবে। এবার নিয়ত করেন কারা কারা? মাশাআল্লাহ, সবাই দাদা নিয়ত করছেন। আতনামান আতনামান, এখন তো নিয়ত করছেন। এবার এই পড়াটা শুদ্ধ করবার লাগা নিজে নিজে পড়লে তো ভুল হইব। এই শুদ্ধ পড়াটা করবার লাগা মসজিদ ইমাম সাহেব হুজুরের কাছে যায় দেয় পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? করবেন তো? খালি মাগনা পড়তে যায় না, মাঝে মাঝে ইমাম সাহেব কিছু হাদিয়াও দিয়ে, তো হাদিয়াও দিয়ে। কারণ আমাদের দেশে যত মাগনাতে সব হুজুরের কাছে, ঠিক না? যত মাগনা সব হুজুরদের কাছে।
বিশেষ করে ইমাম সাহেবের বেতনটা যদি 20টা টাকা বাইরে যা, রাস্তায় বসে সমালোচনা করে, আরে এত টাকা হুজুর লাগে রে, এই টাকাটা 2 হুজুর রাখুন যা, আছে না নাই? ও তার বাগে পড়ছে মাত্র 20টা টাকা, এইটার লাগে রাস্তা বসে সমালোচনা করে। এরকম পাবলিক আছে না নাই? আছে না নাই? আমি এক জায়গার বয়ান করি বাজান, প্রতি বছরই যাই, তো ওই জায়গায় হাদি সাহেবের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। হাদি সাহেব আমার প্রতি বছর দাওয়াত দেয়, তো ওই এলাকার ইমাম সাহেব যিনি, উনি আমার কই হুজুর হাদি সাহেবের সাথে মোটামুটি আপনি বাড়ার সম্পর্ক, আমার কই আমি একটু বেতনটা বাড়ায় দিয়ে যাই। তো আমি অষ্ট শেষ করে যখন গাড়িতে উঠছি, হাদি সাহেবের হাতটা ধরে বলল, হাদি সাহেব ইমাম সাহেবের বেতন কত দেন? হুজুর ভালোই বেতন দেই। কত দেন? 4000 টাকা দেন। 4000 টাকা কি বেতন? ভাড়া বেতন। আমি বললাম এটা কোনো বেতন হইল মিয়া, 4000 টাকা বেতন? কৌদার কইেন না, আমার ইমাম সাহেবের যদিও বেতন 5000, কিন্তু মাসে আরো আউট ইনকাম আছে 10 থেকে 20,000। এটা কেমনে? এই এলাকার মধ্যে যদি একটা মানুষ মারা যায়, নিয়ম হলো প্রতি ঘরের থেকে চাল তুলবো, মুষ্টি চাউল, প্রত্যেকটা এলাকার প্রত্যেক ঘরের থেকে চাল তুলবো। তো হুজুর জানাজা পড়াইবো, একটা মানুষ মারা গেলে হুজুর জানাজা পড়াইবো, আর সবার ঘর থেকে চাল তুলবো। যে মাসে যদি 10 জন মানুষও মারা যায়, অন্তত হুজুর 10 মণ চাউল পায় না। এটা তাহলে অনেক টাকা না? আমি বললাম, ও আমরা যুক্তি তো ঠিক আছে। আচ্ছা মনে করেন কোন মাসে একজনও মরছে না, সেই মাসে তো হুজুর খালি তাহাজ্জুদ নামাজ পড়া ওইটা মুনাজাতকারী কইবা আল্লাহ হাজিরে মেরালাম। হ্যাঁ বললে 2 বস্তা চাউল বাড়বো, আল্লাহ কেশিয়ার মেরালাম। হ্যাঁ বললে 2 বস্তা আরো, সভাপতি মেরালাম, যত মরবো তত আমার বেতন বাড়বে। ঠিক না? এইগুলি জায়েজ নাই, বড় হুজুরের বেতন বাড়ায় দেন। কিছু তো পাবলিক বাজার এমন আছে, ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে হ্যাঁ কলজা যখন ফাইটা যা, এইটা কইরেন না বাজার। হুজুরের বেতন বাড়ায় দিবেন, মাঝে মাঝে পড়তে যাবেন, মাগনা পড়তে যায় না, ইমাম সাহেবের কিছু হাদিয়াও দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আর বাচ্চাগুলোকে মাদ্রাসা দিবেন, আপনার ছোট বাচ্চাগুলো মাদ্রাসা দিবেন। বাজান আমরা বলি শুধুমাত্র 4টা বছরের জন্য আমাদের হাতে ছেড়ে দেন। 4 বছর, 4 বছরে আমাদের হাতে ছেড়ে দেন। 4টা বছরকে আমরা বাচ্চাকে এমন যোগ্যতা বানায় দিব, 4 বছর পরে আপনি নিয়ে যান, আপনার বাচ্চা স্কুলে নিয়ে যাবেন, 4 বছর পরে বাচ্চারে 5-এ ভর্তি করা দিবেন ইনশাআল্লাহ। বাচ্চা পিছনে পড়বে না, 4টা বছরে বিশুদ্ধ কোরআন শিক্ষা পড়া দিব, হাদিস শিক্ষা দিয়ে দিব, মাস্টারমাসের তালিম দিয়ে দিব মিয়া। আর ইংরেজি পড়াই না, বিষয়টা এমন না, বরং ইংরেজি অত্যন্ত গুরুত্ব সহকারের সাথে পড়ায়। ঢাকা তো আমারও তো মাদ্রাসা আছে, যেমনতে আমার মাদ্রাসা আছে, বাচ্চাগুলোকে যত্ন সহকারের সাথে পড়ায়। হ্যাঁ, ইংরেজি এমন ভাবে পড়ায় বাচ্চারা পড়তে আনন্দ বোধ করে। ফাদার মানে পিতা, মাদার মানে মাতা, ইংরেজিতে আমব্রেলা, বাংলায় ছাতা, মিল্ক মানে দুধ, ওয়াটার মানে পানি, ইংরেজিতে গ্র্যান্ডমাদার, বাংলায় নানি। বাচ্চারা পড়বো মানে আনন্দের সাথে পড়ে, আনন্দের সাথে পড়ে। আর শিক্ষক আমরা যে নিয়োগ দেই, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শিক্ষক ট্রেনিং প্রাপ্ত শিক্ষক, এরপরে মাদ্রাসায় আমরা নিয়োগ দেই আলহামদুলিল্লাহ। তিরিং বিরিং সাইকেল চলাই, এটা আমরা পড়াই না। বাজার নিজের বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ।